সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ এই অধ্যায়ের 1 নং ও 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রশ্নগুলোর সমাধান দেখি। 1 নং সৃজনশীলের প্রশ্নে তোমাদের উদ্দীপকে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে দৈর্ঘ্যের একক কী? উত্তর হবে দৈর্ঘ্যের একক মিটার। তারপর খ নম্বর প্রশ্ন পরিমাপের প্রয়োজন হয় কেন? এর উত্তর লিখব আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদের বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়, যেমন কেনাকাটা, কোনো কিছু পরিমাপ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন, কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবে সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। এরপর গ নং প্রশ্নে দেওয়া আছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল কত? উত্তর লিখব উদ্দীপক থেকে পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য 10 মিটার। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থকে বাম দিকে এনে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে আমরা প্রস্থ পেয়ে যাব, অর্থাৎ 40কে 10 দ্বারা ভাগ করলে 4 মিটার আসে। অতএব ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য 4 মিটার। তারপর গ নং প্রশ্নে দেওয়া আছে টেবিল দুটি রাখার পর ঘরে কতটুকু জায়গা ফাঁকা থাকবে? এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপক থেকে পাই ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, পড়ার টেবিলের প্রস্থ এখানে 50 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব, অর্থাৎ 100 সেন্টিমিটার 1 মিটার। এখানে 50 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে 0.5 মিটার হবে। পড়ার টেবিলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, 1 গুণ 0.5, অর্থাৎ উত্তর হবে 0.5 বর্গমিটার। অতএব একটি টেবিলের ক্ষেত্রফল সমান 0.5 বর্গমিটার। দুটি টেবিলের মোট ক্ষেত্রফল 0.5 যোগ 0.5 বর্গমিটার, উত্তর হবে 1 বর্গমিটার। অতএব ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল 40 থেকে 1 বিয়োগ করলে আমরা ফাঁকা জায়গার পেয়ে যাব। তাহলে 40 বিয়োগ 1 অর্থাৎ 39 বর্গমিটার। অতএব টেবিল দুটি রাখার পর ঘরে 39 বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে হুসেন উদ্দিন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। ক নং প্রশ্ন ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো দীপন ক্ষমতা, অর্থাৎ আলো উজ্জ্বল্য পরিমাপের একক। তারপর খ নম্বর প্রশ্ন যৌগিক একক ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তর লিখব যেসব একক একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক একক বলে, যেমন আয়তনের একক ঘনমিটার, যা 3টি মৌলিক দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার একক মিটারের গুণফল, তাই আয়তনের একক একটি যৌগিক একক। তারপর গ নং প্রশ্ন এবছর হুসেন উদ্দিন সরকার কত কিলোগ্রাম পাট রপ্তানি করলেন? এর উত্তর লিখব উদ্দীপক হতে পাই হুসেন উদ্দিন সরকার এবছর পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম, অর্থাৎ 5 মেট্রিক টন সমান 1000 গুণ 5 কিলোগ্রাম, অর্থাৎ 5000 কিলোগ্রাম। অতএব এবছর হুসেন উদ্দিন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। এরপর গ নং প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি সুবিধাজনক তোমার মতামত বিশ্লেষণ করো। এ প্রশ্নটির উত্তরে আমরা লিখব উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতিটি সুবিধাজনক। মতামত বিশ্লেষণে লিখব পরিমাপের জন্য পূর্বে বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত ছিল। এখনও কয়েক ধরনের পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি, যেমন এমকেএস, এফপিএস এবং সিজিএস পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশেও এককের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার আসছিল। পরবর্তীতে 1960 সালে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ একটি সাধারণ পরিমাপের পদ্ধতি উদ্ভাবন করেন, যা এককের আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলে পরিচালিত। এ আন্তর্জাতিক পদ্ধতিটি এমকেএস পদ্ধতিতে অনুসরণ করে। এমকেএস পদ্ধতির দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড, যা এসআই পদ্ধতির এককের অনুরূপ।
আবার এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড এবং সময়ের একক সেকেন্ড দেখা যাচ্ছে। এই এককগুলো আমরা সাধারণত কম ব্যবহার করে এমকেএস পদ্ধতির এককগুলো বেশি ব্যবহার করে থাকি। অতএব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির মধ্যে এমকেএস পদ্ধতিটি সুবিধাজনক। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের পৃষ্ঠা 10 এর সৃজনশীল প্রশ্ন 1 ও 2 এর সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।